হ্যালো বন্ধুরা, পৌষ পার্বণে পিঠা বানাচ্ছি। তো পান পিঠা যাকে বলা হয়, আবার তেলে ভাজা কেউ বলে। তো এই পিঠাটি খুব ভালো করে দুধ দিয়ে, চালের গুঁড়ো দিয়ে আর চিনি দিয়ে গুলে নিলাম। গুলে নেওয়ার পরে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, লোহার প্যান। তো এটাই আমার ছিল, তাতে কিছুটা তেল দিলাম। তেল দিয়ে গ্যাসটা লো ফ্লেমে রেখে এই যে এক এক হাতা করে এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো এটা এখন প্রথমটা একটু নড়বড়ে হবে, প্রথমটা অতটা ভালো হয় না। তো এটা একটু ভেঙে চুরে গেল। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন। পরে আরেকটা দিলাম। তো সেটা খুব সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। তো দেখুন, এই যে চুলার আঁচটা ঠিক এরকমই হবে, তেলটা জাস্ট এমনভাবেই চলতে থাকবে। এই যে এরকমভাবে হাই ফ্লেমে যদি দেওয়া হয় তাহলে পিঠাগুলো ভিতরে কাঁচা থেকে যাবে আর পুড়ে উঠবে, মানে উপরটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তাই আস্তে আস্তে জাল দিয়ে, অর্থাৎ লো টু মিডিয়ামের মাঝামাঝি অংশে রেখে জাল দিতে হবে। আর এভাবে দেখুন সুন্দর পিঠা তৈরি হয়ে যায়। আসলে গোলাটা যদি ভালো না হয় তাহলে পিঠাটা ভালো ওঠে না। গোলাটাই যদি ভালো ওঠে, সুন্দর করে মাখানোর দরকার আছে গোলার কাছে সব কিছু আর জাল দেওয়ার কাছে, তা না হলে সুন্দর পিঠে তৈরি করা যায় না। তো দেখুন আর একটা বানিয়ে দেখাচ্ছি। পৌষ পার্বণ বলে কথা, আরও অনেক অনেক পিঠা বানিয়েছিলাম, কিন্তু আজ সময় সাপেক্ষ তাই এইটুকু বানাচ্ছি। একে তেলে ভাজায় দেখেন এটা কত সুন্দর ফুলে উঠেছে, আর এটা এরকমই থাকবে। তারপরে বানালাম এই যে ভাপা পিঠা, যাকে আবার বলা হয় গ্রাম থেকে ধুপি পিঠা বলে। তো এটা সেটাই। এই যে দেখুন, গুড় আর নারকেল কুড়া দিয়ে এই পিঠাটা তৈরি করা হয়। তো এই দুই রকমের পিঠাই এখন তৈরি করলাম পৌষ পার্বণে সংক্রান্তিতে, এটাই খাওয়ার জন্য। তার পরবর্তীতে আরও পিঠা বানাবো, সঙ্গে থাকবেন বন্ধুরা। ওকে, ধন্যবাদ। কমেন্ট করবেন।